একে বলে মেগাস্টার, একে বলে মেগাস্টার পাওয়ার, একে বলে মেগাস্টার শাকিব খান এরা। আমি কি বলবো বলো তো, দেখছি যত তত পাগল হয়ে যাচ্ছি, দেখছি যত তত অবাক হয়ে যাচ্ছি যে হোয়াট আ ক্রেজ, হোয়াট আ স্টারডম, হোয়াট আ মানে মেগাস্টারডম বলা যেতে পারে। মানে দেখো, বিদেশ তো কাঁপাচ্ছে চলো, কিন্তু তৃতীয় নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে এরম বক্স অফিস কালেকশন করা, উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ স্পেল বাউন্ডিং, উইচ ইজ বিগেস্ট থিঙ্ক, যে এরম বক্স অফিস কালেকশন করছে ভাই, ধামাকেদার বক্স অফিস কালেকশন করছে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই মহারাজা। ভেরি গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে আমি কালকে একটু কম ভিডিও বানাতে পেরেছি ভাই, সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে আমি অলরেডি একটু শপিং টপিং করতে গিয়েছিলাম, কারণ আমরা শিফটিং হচ্ছি, তো সব কিছু অন্যরকমভাবে তৈরি করার একটা রয়েছে। আমার নতুন সেট আপ হতে চলেছে, এই সেট আপ আর থাকবে না। তোমাদের যাদের যাদের শিকায়ত ছিল যে না এই সেট আপটা করা ভালো না, সেটা চেঞ্জ হতে চলেছে। যাই হোক, আমরা অলরেডি বিএমআর তারা কিন্তু সব থেকে অথেন্টিক আপডেট দেয়, তারা তার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কিছু বলেও দেয় বক্স অফিসের ডেটা। তো বিএমআর লাকি ডে 14 এটা কিন্তু কালকেই পোস্ট করে দেয় 9 ঘন্টা আগে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই লাকি ডে 14-এর ভিতরে তারা লেখে যে 52.15 লাখ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু 76টা শোজ থেকে করেছে ভাই। অলমোস্ট 76টা শো থেকে 52 লাখ টাকা কালেকশন, মানে এক একটা শো থেকে 1 লাখ টাকা করে কালেকশন। ওয়ান্ডারফুল ক্রেজ, মানে উইচ ইজ অ্যামেজিং। এবং এটা যদি সিঙ্গল স্ক্রিন মেলাও তাহলে মিনিমাম বলছে 80 লাখ টাকা, মিনিমাম বলছি কালকে ডেটে 80 লাখ টাকা। এবার আসি কোথায় কোথায় কীরকম কী চলেছে। বলছে যে ওয়ার্কিং ডে হিসেবে খুবই ইমপ্রেসিভ কালেকশন। দেখো আমাদের এখানে রবিবার ছুটির দিন, কিন্তু তোমাদের ওদিকে তো মানে এটা একটা ওয়ার্কিং ডে, তাই না? তো সেখানে ওয়ার্কিং ডে হিসেবে খুবই ইমপ্রেসিভ কালেকশন। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, সোনি স্কোয়ার ও মিলিটারিস মিউজিয়ামে যে কোনো তুফানের টিকিট পাওয়াই ভার। অন্যদিকে ঢাকার বাইরে একদম উল্টো চিত্র। ঢাকায় যেভাবে চলছে দিনভর বৃষ্টিতে আজ ঢাকার বাইরে সে তুলনায় কিছুটা নাজুক ভাব ছিল। আজ স্টার সিনেপ্লেক্সের 7টা ব্রাঞ্চে চলা 51টা শোয়ের মধ্যে হাউসফুল শো ছিল 28টি, অলমোস্ট ফুল ছিল 5টি। অন্যদিকে লায়ন সিনেমাসে চলা 11টি শোয়ের মধ্যে হাউসফুল শো ছিল না। চট্টগ্রাম সিলভার স্ক্রিনে চলা 4টি শোয়ের মধ্যে 1টি শো অলমোস্ট ফুল ছিল। ও বগুড়া মমিনে 4টি শোয়ের মধ্যে 4টি শো, এবং গ্র্যান্ড সিলেটে 3টি শো, এবং রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউতে 3টি শো চলেছে। কোনো শো হাউসফুল যায়নি। যাই হোক, তারপরও এরকম একটা লাকি ডে 14 মানে সেকেন্ড উইক টোটাল কালেকশন বলা যেতে পারে, যেটা কিন্তু গিয়ে দাঁড় করাতে পেরেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন থেকে 8,35,00,000 টাকা, যেটা তোমাদেরকে বলেছিলাম যে 8 কোটি পার করে যাবে সেকেন্ড উইক কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই। জাস্ট বাংলাদেশের কালেকশন এটা। হ্যাঁ, বাকি দেশগুলোর কালেকশন আমরা জানি না, পাচ্ছি না। সেগুলো পেলে তো আরও ভাই ধামাকা হবে, সেগুলো পেলে তো আরও বড় কী বলবো তাণ্ডব হবে বলা যেতে পারে। মানে জাস্ট একে বলে মেগাস্টারডাম, একে বলে মেগাস্টারডাম। আমি কিছু বলবো না, তোমরা দেখো, তোমরা শুধু জলওয়া দেখো এই লোকটার। ভাই আলাদা লেভেলের ক্রেজ দেখাচ্ছে, আলাদা লেভেলের। মানে বাংলাদেশে থামছে না এই তুফানের তাণ্ডব। বন্ধুরা আবার যদি শাকিব খান ইউনিভার্সের কথা বলি, তারা কিন্তু এটা লিখে দিয়েছে তুফান মুক্তির 14তম দিনে আজ মাল্টিপ্লেক্সে তুফানের কালেকশন 55 লক্ষ টাকা হতে পারে। মানে দেখো, একটু তো 19-20 হবেই, তো 55 লক্ষ, আর ওরা বলছে 52 লক্ষ। ঠিক আছে, মানে ওই ট্রেড ফিগার আর ফিগারের যতটুকু যা ফারাক থাকে প্রডিউসার ফিগারের, সেরকম একটা ফারাক কিন্তু কোথাও রয়েছে। তো দেখা যাচ্ছে ভয়ঙ্কর কালেকশন, 8 কোটি 8.5 কোটি টাকা জাস্ট একটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন। মানে এই ছবিটা জাস্ট মিনিমাম, খুব কম করে বলছি, মানে 30 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে। মানে গ্রস কালেকশন 30 CR। ভাবা যায় একটা বাংলা ছবি ভাই সাব আলাদা লেভেলের খেলা দেখিয়েছে, আলাদা লেভেলেরই খেলা দেখিয়েছে বাংলাদেশ থেকে বাংলা ছবি তুফান। এবং বিদেশেও গিয়ে এই ছবিটা মারাত্মক ব্যবসা করছে, আমাদের দেশে এলেও নিশ্চয়ই ভালো বিজনেস করবে। এই যে বিজনেসগুলো, বাকি জায়গার বিজনেসগুলো, সেগুলো কিন্তু ট্র্যাক ডাউন হচ্ছে না। আই ডোন্ট নো, সেগুলো যদি কোনোভাবে জানতে পারি বা কোনোভাবে হয়, অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তবে বক্স অফিসে জাস্ট তাণ্ডব মাচিয়ে দিয়েছে, রুদ্র প্রলয় মাচিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। কেন ওনাকে মেগাস্টার বলা হয়? এই কারণে হয়তো উনি বাংলাদেশের বক্স অফিসের বাদশা, উনি বাংলাদেশের বাঘ। এটা বোঝা যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি কি ক্রেজ একটা লোকের, যে তৃতীয় সপ্তাহতে এসেও তার দাপট কমছে না। সেকেন্ড উইক এন্ড হচ্ছে, 14তম দিনে এসে এরকম 52 লাখ টাকার একটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন। ভাই আমরা তো সবসময় চিন্তা করি যে ভাই 50 লাখ 52 লাখ মানে হচ্ছে এক সপ্তাহের কালেকশন, কিন্তু এক দিনে মাল্টিপ্লেক্স কালেকশন এত, ভাই শুনে জাস্ট মাথাটা কীরকম ঘুরছে আমার। হোয়াট আ ক্রেজ, হোয়াট আ ক্রেজ। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।